অঘোষিত রবিনহুড দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গোয়াত্তমি করলো, আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা দুটো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেব। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সে শাস্তি পাচ্ছে। কারণ অধীর চৌধুরীর কেরিয়ার দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 পাঁচবারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী। শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে, তিনটের পরেই ক্লিয়ার হয়ে যাবে। আমি তো অনেক আগেই বলেছিলাম ভাঙড়ের মানুষ দৃষ্টান্ত তৈরি করবে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতে পাঠাবে না। 32,088টা লিডে আমি জিতে গিয়ে এসেছি ভাঙড়ের মানুষের দু আশীর্বাদ দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কেন পরাজয় হয়েছে। সামান্য একটা স্কুলের তথা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা কি করে, প্রার্থী দাঁড়াতে দেয়নি বা সেখানে ছাপ্পা মারে। এদের পায়ের নিচে মাটি কতটা আছে শক্ত সেটা তারা চেক করেনি। মানুষ সুযোগ পেয়েছে, তখন সরকারকে বদলে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের সংযুক্ত আমাদের যে আইএসএফ বা আমাদের মধ্যে প্রার্থীর সংখ্যা বেরোলে বেশি হলে ভালো লাগতো। ডবল ডিজিটের কথা বলেছিলেন, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, অনেক আশা নিয়ে লড়াইয়ে নেমেছিলাম। মানুষ যতটা চেয়েছিলাম সেই অর্থ হয়তো গ্রহণ করিনি। জয়ের পর ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট হচ্ছে, কি বলবেন? আমার কাছে এখনো পর্যন্ত ফোন নাই। যদি এরকম ঘটনা ঘটে থাকে, আইএসএফে যদি কেউ থাকে, আমি এখনই ভাঙড়ে যাচ্ছি। কোনো ধরনের এই ধরনের অরাজকতা করতে দেবো না। ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন যে হিংসা আমরা জড়াবো না। গতকালকেও আমাদের যখন কর্মীদের নিয়ে মিটিং ছিল, তখন একটা কথাই বলেছিলাম, ভাঙড়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না। শান্তি শৃঙ্খলার সাথে ভাঙড়ের মানুষ আমরা থাকবো। অবশ্যই লড়াই চলবে, যতদিন এই বিজেপি সাম্প্রদায়িকতা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, কোনো বন্ধ থাকবে না। আপনার জয় কি শওকত মোল্লাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাঙড়ে? দেখুন, শওকত সাহেব ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করেছে, এর থেকে বেশি কিছু করেনি। ভাঙড়ের মানুষ জবাব দিয়েছে। এখন তারা যে জ্বালায় জ্বলছে, এখনই কাটা ঘায়ে আমি আর নুনের ছিটা ছড়াতে চাই না।